হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তবৃন্দ, দারুব্রহ্ম শব্দের তাৎপর্য কী? দারুব্রহ্ম রূপ সৃষ্টির পৌরাণিক প্রেক্ষাপট কী? দারু শব্দের অর্থ কাঠ এবং ব্রহ্ম শব্দের অর্থ হল ঈশ্বর। পুরীর বিগ্রহগুলিকে সাধারণ কাঠের মূর্তি মনে করা হলেও এর ভেতরে একটি অতি পবিত্র ও রহস্যময় ব্রহ্ম পদার্থ লুক্কায়িত থাকে। প্রতি 12 থেকে 19 বছর অন্তর নবকলেবর উৎসবের মাধ্যমে পুরনো মূর্তি থেকে সেই অদৃশ্য ব্রহ্ম পদার্থটি অত্যন্ত গোপনে নতুন মূর্তিতে স্থানান্তর করা হয়। মহাভারত ও স্কন্দ পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর অর্থাৎ তথাকথিত মৃত্যুর পর অর্জুন তার দেহ দাহ করলেও হৃদয় বা নাভি কিছুতেই পুড়ছিল না। তখন দৈববাণীতে বলা হয় সেই অংশটি জলে ভাসিয়ে দিতে এবং তা দ্বারকা থেকে ভেসে আসা একটি পবিত্র নিমকাঠে স্থাপন করতে। উড়িষ্যার রাজা ইন্দ্রদ্যুম্ন শ্রী বিষ্ণুর স্বপ্নাদেশ পেয়ে সমুদ্র তীরে একটি অদ্ভুত নিমকাঠ পান। দেবশিল্পী বিশ্বকর্মা স্বয়ং এক বৃদ্ধ কারিগরের রূপ ধরে মূর্তি তৈরি করতে আসেন। তিনি শর্ত দেন যে 21 দিন বদ্ধ ঘরে কাজ চলবে এবং সেই সময়ে কেউ যেন দরজা না খোলে। 21 দিন পূর্ণ হওয়ার আগেই অধৈর্য হয়ে রাজা দরজা খুলে ফেলেন। তখন বিশ্বকর্মা অন্তর্ধান হন এবং অসম্পূর্ণ হাত পাহীন অবস্থায় থেকে যায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। স্বয়ং ভগবান রাজাকে স্বপ্নে জানান যে এই অসম্পূর্ণ বিগ্রহকেই পুজো করতে, এই অসম্পূর্ণ রূপে তিনি পূজিত হতে চান। হরে কৃষ্ণ।